ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জানতেন সুভাষচন্দ্র বসু রাশিয়ায় রয়েছেন। সব জেনেও কেন তিনি চুপ করেছিলেন, সেই ইতিহাসের খোঁজ নিলেন অনিরুদ্ধ সরকার। 1948 সালে দর্শন সংক্রান্ত একটি সম্মেলনে ভারত থেকে প্রতিনিধি দলের একজন সদস্য হয়ে যখন আমি মস্কোতে গেছিলাম, তখন আমার সাথে নেতাজির দেখা হয়েছিল। উনি আমাকে দেশে ফেরার জন্য ব্যবস্থা করতে বলেছিলেন। আমি দেশে ফিরে কিছু উচ্চপদস্থ লোককে এই ব্যাপারে বলেছি, কিন্তু তারা বলেছে এই ব্যাপারটি প্রকাশ করা হোক, তা তারা চান না। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের এই বক্তব্য চমকে দিয়েছিল বাঙালি অফিসার এস.এম. গোস্বামীকে। 1954 সালে দিল্লিতে অফিসার গোস্বামী যখন নিজের লেখা বই নেতাজি মিস্ট্রি রাধাকৃষ্ণনকে উপহার দিতে যান, তখন রাধাকৃষ্ণন তাকে কথা বলেন। 1970 সালে পশ্চিমবঙ্গের দুর্নীতি বিরোধী শাখার অবসরপ্রাপ্ত অফিসার এস.এম. গোস্বামী এই মর্মে সাক্ষ্য দেন খোসলা কমিশনে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর 1949 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে পণ্ডিত জওহরলাল নেহেরু তার বোন বিজয়লক্ষ্মী পণ্ডিতকে পাঠিয়েছিলেন ভারতের রাষ্ট্রদূত করে। কিন্তু বিজয়লক্ষ্মী পণ্ডিতকে তৎকালীন সোভিয়েত প্রধান স্ট্যালিন কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট দেননি। পরে তিনি ভারতবর্ষে ফিরে এসে বলেছিলেন, আমি এমন একটা খবর দিতে পারি যাতে সারা ভারতবর্ষ কেঁপে যাবে। সেই খবর কি তাহলে নেতাজির বেঁচে থাকার খবর ছিল? এর ঠিক পরেই নেহেরু বিজয়লক্ষ্মী পণ্ডিতকে সোভিয়েত রাষ্ট্রদূত থেকে অপসারিত করে আমেরিকার রাষ্ট্রদূত নিযুক্ত করেন। তারপর 1950 সালে সোভিয়েত রাষ্ট্রদূত করে পাঠানো হয় রাধাকৃষ্ণনকে। 1950-এর শেষ দিকে নেহেরু রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত করেন। তারপর থেকে রাধাকৃষ্ণন নেতাজির বিষয়ে আর কোনোদিনও মুখ খোলেননি। বর্ষিয়ান নেতাজি গবেষক পূরবী রায় বলেন, 90-এর দশকে আমি নেতাজি নিয়ে গবেষণার জন্য রাশিয়ায় গিয়েছিলাম। তখন 1945 সালের পরেও রাশিয়ায় নেতাজির উপস্থিতির নানা তথ্য প্রমাণ পেয়েছিলাম। তার দাবি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলেকজান্ডার কলাসনিকভ জানান, 1946 সালের অক্টোবরে একটি বৈঠকে সোভিয়েত ক্যাবিনেটের সদস্যরা নেতাজির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলেন। 1946 সালের একটি রেকর্ড মিলেছে, যেখানে স্টালিন সহ অন্যান্যরা বসে আলোচনা করছেন যে নেতাজিকে কোথায় রাখা হবে। পূরবী রায় এই বিষয়ে আরো বলেন, আমি রাশিয়া থেকে পাওয়া প্রমাণ 1996 সালে তৎকালীন ফরওয়ার্ড ব্লকের সম্পাদক চিত্ত বসুর হাতে তুলে দিয়েছিলাম। তখন জ্যোতি বসুর সরকার। আশ্চর্যের বিষয়, কাগজপত্র দেওয়ার কয়েকদিন পরেই চিত্তবাবুর মৃত্যু হয় রহস্যজনকভাবে। চিত্তবাবুর দেহের ময়নাতদন্ত হয়নি। নেতাজির রাশিয়ার থাকা নিয়ে একাধিক প্রমাণ বারে বারে প্রকাশ পেয়েছে। সরকার বদলেছে, কিন্তু সুভাষ বসুর মৃত্যু রহস্যের আজও সমাধান হয়নি। সময়ের সাথে সাথে রাধাকৃষ্ণনও চলে গিয়েছেন, আর অনেক কিছু জেনেও চুপ থাকার জন্য তার সাথে সাথে চলে গিয়েছে একাধিক অপ্রকাশিত চাঞ্চল্যকর তথ্য।